এই যে আঙ্কেল, কোথায় যাচ্ছেন? এই তো বাবা, বাড়িতে যাচ্ছি। কেন, কিছু বলবে? হ্যাঁ আঙ্কেল, অনেক কিছুই তো বলতে চাচ্ছি, তবে আমাদের হাতে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি বলছি। যা আছে সব আমাদের কাছে দিয়ে দেন। সব দিয়ে দিব মানে? কারা তোমরা? আরে আঙ্কেল, আপনি দেখছি অনেক বোকা, কিছুই বুঝতে পারলেন না এখনো। আমরা তো ডাকাত, হা 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 হা। দেন দেন, তাড়াতাড়ি যা আছে সব বের করে দেন। কে? দিনের বেলা ডাকাত? এই বলে হাবুর বাবা চেঁচাতে লাগলো। তখনই সেখানে থাকা আরো একটি ছেলে হাবুর বাবার মুখ চেপে ধরলো, আর হাবুর বাবার কাছে থাকা ফোন আর কিছু টাকা নিয়ে নিল, আর সেখান থেকে চলে গেল। হাবুর বাবা বাড়িতে চলে এলো আর বসে পড়লো। তখন সেখানে হাবু এলো আর বলল, কি হয়েছে বাবা? তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? কয়েকটি ছেলে আমার ফোন ও টাকা নিয়ে গেছে। ছেলেগুলো ডাকাত ছিল। কি বলছো বাবা? তারা কয়জন ছিল বাবা? তোমার কোনো ক্ষতি করেনি তো? আমার সবকিছু তো নিয়েই গেছে, আর কি ক্ষতি করবে? তারা তিনজন ছিল। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি একটু আসছি। আসছি মানে? কোথায় আবার যাবি এখন? কোথাও না বাবা, শিপুদের বাড়ি থেকেই আসছি। এই বলে হাবু ঘর থেকে বেরিয়ে হাঁটতে থাকে আর ছেলেগুলোকে খুঁজতে থাকে, আর মনে মনে বলে, এবার যদি সেই ছেলেগুলোকে একবার খুঁজে পাই, তাহলে তাদের এমন মার মারবো, কখনো ভুলবে না। তারপর হাবু হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে চলে এলো। সেখানে তিনটি ছেলে একসাথে বসে চা খাচ্ছিল, আর তাদের মধ্যে একজনের হাতে হাবুর বাবার ফোন ছিল। তখন হাবু বলল, ও, তাহলে এরাই সেই ডাকাত, আমার বাবার ফোন টাকা নিয়ে এখানে এসে মজা করে চা খাচ্ছে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে হাবু সে ছেলেগুলো সামনে গেল আর বলল, এই যে আঙ্কেল, এদিকে আসেন। আরে, ওই বাচ্চা ছেলেটি মনে হয় আমাদেরকেই ডাকছে। চল তো গিয়ে দেখি কি হয়েছে। আরে, এই ছেলে, কি হলো, ডাকছো কেন? আঙ্কেল, আমার বাবার ফোন আর টাকাটা আমার কাছে ফিরিয়ে দিন। আরে, এই বাচ্চা ছেলেটি কি বলছে? হা 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 হা। এই যে ছেলে, বেশি কথা না বলে এখান থেকে চলে যাও। আঙ্কেল, ভালোভাবে সবকিছু ফিরিয়ে দিন, নয়তো ভালো হবে না। এই ছেলে, কাহিনী না করে তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। এই বলে সে ছেলেগুলোকে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই হাবু তাদের পিছন থেকে জোরে একটা ধাক্কা দিল। সেই ধাক্কাতেই সবগুলো ছেলে মাটিতে পড়ে গেল। আরে, এই ছেলেটা তো আমাদের ধাক্কা দিল। এই ধর তো এই ছেলেটাকে। তারপর সেখানে থাকা একটি ছেলে হাবুর কাছে এলো আর হাবুকে মারতে লাগলো। তখন হাবু সেই ছেলেকে মারতে লাগলো। এক এক করে সবগুলো ছেলের সাথে হাবু মারামারি করতে লাগলো, আর হাবু তাদের অনেক মারলো। আরে, এই ছেলে তো আমাদের মেরে ফেললো। কি মারটাই না মারলো। আহ, কথাই বলতে পারছি না। হ্যাঁ আঙ্কেল, আর যদি মার খেতে না চান তাহলে এখনই আমার বাবার ফোন আর টাকা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ বাবা, এই নাও তোমার সবকিছু। এরপর হাবু সেগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। আর তারপর হাবু তার বাবাকে সব কিছু দিয়ে দিল। তখন হাবুর বাবা বলল, কিরে বাবা, তুই এগুলো পেলি কিভাবে? তুই মারামারি করেছিস নাকি বাবা? তখন হাবুর বাবা হাবুর পায়ের দিকে তাকালো, আর হাবুর পা কাটা দেখতে পেল। তখন হাবুর বাবা আর কিছু বলল না। পায়ে ওষুধ লাগিয়ে দে। এরপর হাবুর বাবা সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। একদিন হাবু আর শিপু স্কুলে যাচ্ছিল।
তখন তাদের সামনে এক পরী প্রকট হলো। তখন সে পরী হাবুকে বলল, এই ছেলে, তুই প্রতিদিন আমার রাস্তা দিয়ে যাতায়াত করিস কেন? তুই কি জানিস না এই রাস্তাটা আমার? পরি এসব কি বলছিলে শিপু? এই রাস্তাটা নাকি পরিদের। এখন দেখি পরিরাও আমাদের সাথে থাকতে শুরু করেছে। কি, তোর এত বড় সাহস? তোরা আমার কথা শুনে হাসাহাসি করছিস? হাবু চুপ কর, চুপ কর, এত হাসাহাসি করিস না। যদি রেগে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই পরি, আমাদের রাস্তা ছাড়ো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। এই বলে হাবু আর শিপু যেতে লাগলো। আর পরী মনে মনে বলতে লাগলো, তোদের এত বড় সাহস, আমাকে নিয়ে হাসাহাসি করিস? তোদের সাথে আর একবার দেখা হোক, তোদের মজা বোঝাবো। এই বলে পরী সেখান থেকে চলে গেল। সেদিনই আসার সময় আবারও পরী তাদের সামনে গেল। তখন হাবু বলল, তুই আবার এসেছিস? তুই আমার সামনে বারবার আসিস কেন বলতো? তুই জানিস আমি কে? কেন? তুই কি নিজেকে চিনিস না যে আমার কাছে শুনতে হবে? তখনই পরী তার শক্তি দিয়ে হাবুকে বেঁধে রাখলো আর বলতে লাগলো, এবার আর তুই এখান থেকে বের হতে পারবি না। এই দড়ি এক জাদুর দড়ি, আমি ছাড়া আর কেউ এটা খুলতে পারবে না। না না, তুমি এরকমটা করতে পারো না। আমার বন্ধুকে তুমি ছেড়ে দাও, আমরা আর কখনো এই রাস্তা দিয়ে আসবো না। ছেড়ে দাও তুমি আমার বন্ধুকে। না, ওকে আমি ছেড়ে দিব না। ওকে ওর শাস্তি ভোগ করতেই হবে। বেশি কথা বললে তোকেও এবার বেঁধে রাখবো। এই শয়তান পরি, আমাকে ছেড়ে দে, না হলে তোর খবর খারাপ আছে। আরে হাবু, আস্তে আস্তে, এখন ওর সাথে খারাপ ব্যবহার করিস না, না হলে তোর এই দড়ি খুলে দেবে না। ওর সাথে ভালোভাবে কথা বলে তোর শরীরে থাকা দড়িটা খুলে ফেল। ঠিক বলেছিস। ও হ্যাঁ পরি, আমার ভুল হয়ে গেছে। আমরা আর কখনোই এই রাস্তা দিয়ে আসবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ও তাই নাকি? তাহলে তুই তোর ভুল বুঝতে পেরেছিস। খুব ভালো হলো, এবারের মতো তোদের ক্ষমা করে দিলাম। এরপর আর এই রাস্তা দিয়ে আসবি না। এরপর পরী হাবুর শরীর থেকে দড়ি খুলে দিল। আর শিপু আর হাবু চলে আসতে লাগলো। তখনই হাবু পরীর পাখা ভেঙে দিল। আহ! এ কি? তুই আমার পাখা ভেঙে দিলি কেন? আমি তো এখন পাখা নাড়াতেও পারছি না। আমি আগেই বলেছিলাম আমার সাথে এরকম করিস না। এখন তুই উঠতেও পারছিস না, আর তোর সব শক্তি চলে গেছে। এই শুনে পরী কান্না করতে লাগলো আর সেখান থেকে চলে গেল। চল এখন আমরাও চলে যাই। এই বলে হাবু আর শিপু বাড়িতে চলে এলো। আর এভাবেই অনেক দিন চলে গেল। আর তারা সবাই সুখে শান্তিতেই থাকতে লাগলো।